হেড কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজকে প্র্যাকটিস সেশনে মাঠে নামবেন থমাস ডুলি, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের সব লোকাল ফুটবলাররা। কিন্তু সবচাইতে বেড নিউজ সেটা হলো বাংলাদেশের বর্তমান পোস্টার বয় হামজা চৌধুরী এবং সুমিত সোম এই প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকতে পারবেন না, এবং কিসের কারণে পারবেন না সেটা আমি আপনাদেরকে এক্ষুনি বলতেছি। তো আপনারা সবাই জানেন লাস্ট 3 দিন হলো আমাদের নতুন কোচ জাতীয় দলের থমাস ডুলি উনি বাংলাদেশে এসেছেন, এবং উনি ওনার যে লক্ষ্য বাংলাদেশকে আসলে উনি ফিফা র্যাঙ্কিংয়ের 150 থেকে 160 দলের ভিতরে আসলে উনি নিয়ে যেতে চান, এবং ওনার যেই পরিকল্পনা সেখানে 2030 বিশ্বকাপ আছে, উনি চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আসলে 2030 বিশ্বকাপে কোয়ালিফাই করানোর জন্য। এই জন্যই কিন্তু উনি ওনার লক্ষ্যর কথা আসলে সবাইকে জানিয়ে দিয়েছেন। তো আপনারা সবাই জানেন 5ই জুন আসলে বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো দেশ সান মেরিনোর বিপক্ষে খেলতে যাবে, এবং সেই ম্যাচটা রেখেই কিন্তু আজকে প্রথম প্র্যাকটিস সেশনে মাঠে নামবেন থমাস ডুলি, এবং সাথে থাকবেন জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের লোকাল ফুটবলাররা। কিন্তু হামজা চৌধুরী এবং সুমিত সোম কিন্তু বাংলাদেশে আসতেছেন, আর কারণটা হলো ওনারা যেহেতু ইংল্যান্ডে আছে বর্তমানে, ইংল্যান্ড থেকে তারা সান মেরিনো দেশে চলে যাবে। কারণ হামজা চৌধুরীরা যদি আসলে বাংলাদেশে আসে, বাংলাদেশে আসতে একটা সময় লাগবে, তারপরে আবার বাংলাদেশ থেকে আবার সান মেরিনো যাওয়া, তারা কিন্তু আসলে শারীরিকভাবে অনেকটা ক্লান্ত হয়ে যাবে, এবং সেই জন্যে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা কোচ থমাস ডুলি সিদ্ধান্ত নিয়েছেন যে হামজা চৌধুরী এবং সুমিত সোম আসলে বাংলাদেশে আসার প্রয়োজন নাই। ওনারা যেহেতু আসলে ভালো লেভেলে আছে এবং তারা ইংল্যান্ডের ভালো ক্লাবে খেলতেছে, তাদেরকে আসলে প্র্যাকটিস সেশনে না থাকলেও সমস্যা নাই। সেই জন্য বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে এবং সেই সঙ্গে জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল, যারা আসলে বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে আজকে প্রথমবারের মতো সন্ধ্যা 6টায় প্র্যাকটিস সেশনে নামার কথা। এবং হামজা চৌধুরী এবং সুমিত সোম কিন্তু ডাইরেক্ট ইংল্যান্ড থেকে আসলে সান মারিনো ওই দেশে চলে যাবে, এবং মানে ম্যাচ কিন্তু তারা খেলবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মানে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থমাস ডুলির প্রথম প্র্যাকটিস সেশনে আসলে আজকে মাঠে নামবেন, এবং যেখানে আসলে হামজা চৌধুরী বা সুমিত সোম উপস্থিত থাকতে পারবেন না। আপনাদের কি মনে হয়, হামজা চৌধুরী এবং সুমিত সোমের কি আজকে উপস্থিত থাকার দরকার ছিল, নাকি আসলে মানে এটা বড় একটা ইস্যু না যে তাদেরকে আসলে উপস্থিত থাকতেই হবে? এবং আমি মনে করি আসলে এটা বড় একটা ইস্যু না, কারণ আমি যেটা মনে করি সত্যি সত্যি যদি হামজা চৌধুরী এবং সুমিত সোম আজকে বা কালকে আবার বাংলাদেশে আসার পরে আবার বাংলাদেশ থেকে জার্নি করে আবার সান মারিনো যেত, সান মারিনো থেকে আবার জার্নি করে হয়তো বাংলাদেশ আসতে হইতো, বা আবার লন্ডনে যাইতে হইতো, তো এটা কিন্তু তাদের শারীরিকভাবে একটা দখল যাইতো খেলার মধ্যে, হয়তো সেটা মানে বোঝা যেত। এখন কিন্তু যেদিন খেলা এর আগের দিন হয়তো বা ডাইরেক্ট লন্ডন থেকে আসলে চলে যাবে সান মারিনো, তো সেখান থেকে কিন্তু তারা ডাইরেক্ট ম্যাচ খেলবে, তো সেখানে মনে হয় তাদের শারীরিক যে স্ট্রেংথ সেটা মনে ঠিক থাকবে, আমি যেটা মনে করি আর কি। তো যাই হোক, সান মারিনোর বিপক্ষে মানে প্রথম ইউরোপিয়ান দেশের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলতে যাইতেছে, এটা আমাদের জন্য একটা খুশির খবর, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যে প্রথম ম্যাচটা যাতে আমরা জিততে পারি, এটা আমাদের জন্য একটা মধুর স্মৃতি হয়ে থাকবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জিততে পারবে? তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।